বিএনপি ইতোমধ্যে ২ দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই ২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। এছাড়াও দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সেই হিসাবে গত কয়েক মাস ধরেই এ আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন রুমিন ফারহানা। তবে এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে বাংলাদেশের সঙ্গে বিএনপির আসন সমঝোতা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরই অংশ হিসেবে বিএনপি 4টি আসন ছেড়ে দিয়েছে জমিয়তে উলামায়েকে। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তের জন্য আসন সমঝোতার কথা জানান তিনি। 4টি আসনের মধ্যে একটি হলো ব্রাহ্মণবাড়িয়া 2। সেই হিসাবে শেষ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া রুমিন ফারহানার এ আসনের জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে দিয়ে দিয়েছে বিএনপি। তাই দলীয় প্রতীকে আর নির্বাচনের সুযোগ থাকছে না রুমিন ফারহানার। তবে কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন দল মনোনয়ন না দিলে প্রতীক যেটিই হোক নির্বাচন করবেন তিনি।